গাইস, তোমরা কি কখনো এমনটা করেছো? ক্লাস মোবাইল অ্যালাউ না থাকা সত্ত্বেও মোবাইল দেখা। আর তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে যে পড়া আছে সেটা ভুলে গিয়ে মেলা ঘুরতে চলে গেছো তোমরা, তারপরে দৌড়ে দৌড়ে গিয়ে পড়তে গেছো মনে পড়াতে? তো দেখো, আজকে আমার সাথে সেরকমটাই হয়েছে। তো ভিডিওটা স্টার্ট হয় এখানটা থেকে। আমি এখন বেরিয়ে পড়েছি কম্পিউটারের উদ্দেশ্যে। তো এটা আমাদের খেয়াঘাট। আর এই যে আমি এখন বসে পড়েছি টোটোতে। তো টোটো কাকু তো ছাড়ছিলই না। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি টোটোটা ছাড়ে। তো এই চলছি টোটোয় টুকটুক টুকটুক করে। তো যাচ্ছি, আমি যাব এখন কম্পিউটারে। তাই কম্পিউটারে আই কার্ডটা করতে ভুলে গেছিলাম, এখন আমি পড়ে নিলাম। তো টোটোয় যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। প্রচণ্ড ক্যামেরা নড়ছিল। আর ভিডিও করা যে কতটা ডিফিকাল্ট রাস্তাতে, সেটা যারা করে একমাত্র তারাই জানে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু তোমরা লক্ষ্য করো আর না করো, গোমাতাদের দর্শন তোমরা পাবেই। প্রচুর গোমাতা যায় এই রাস্তা দিয়ে, প্রচুর। তো আমি তো রোজ দর্শন করছি সকাল বিকেল, ভাবলাম তোমাদেরকেও দর্শন করিয়ে দিই। তো এই রাস্তাটা আমার তো প্রচণ্ড ফেভারিট, কারণ দুপাশে যখনই গাছ থাকে সেই মাঝখান দিয়ে যেতে, সেই রাস্তাটা দিয়ে যেতে আমার তো দারুণ লাগে। এই দুপাশে গাছ থাকা রাস্তাগুলোতে বিশালই। এই বলতে বলতে দেখো আমি এখন চলেও এসেছি এবং টোটো থেকে নেমে ভাড়া দিয়ে, বাস ছিল সামনে, তো বাসে উঠে পড়লাম। তোমাদের সাথে কখনো এরকম হয়েছে যে তোমরা এক জায়গায় বসলে আর পিছন থেকে হাঁক আসলো? আমার সাথে তো সেদিনকে হয়েছিল। এই যে এই মহারানী আমাকে ডাক পাঠালো, সামনে আমি বসে পড়েছিলাম, কিন্তু বললো এখানে জায়গা আছে, এখানে আয়। ওরা আসছিল আমার ছাড়া আগে স্টপেজ থেকে, তো আমাকে দেখে বললো এদিকে আয়। তো দেখো, ওদের সাথে এখন আমি একটু গল্প করছিলাম। তো গল্প করতে করতে এই যে ভিডিও করছিলাম, আর পিছনে কন্ট্রাক্টর কাকু ছিল। আমি ভিডিও করছি দেখে পিছন থেকে এসে টিচ করছিল। এগুলো কমনলি ব্যাপার, ভিডিও করলে এরকম বলবে। তো ভাড়াটা আমি দিয়ে দিলাম, এসে ভাড়া চাইলো। আর এই করতে করতে আমি এখন নেমেও গেলাম। তো আমি এখন হাঁটছি কম্পিউটারের উদ্দেশ্যে আমাদের বাস স্টপেজ থেকে। তো হেঁটে হেঁটে আমি এখন চলে এসেছি কম্পিউটারের সামনে। এই যে দেখতে পাচ্ছ আমাদের তেহট্ট রবীন্দ্রনাথ জাতীয় যুব কম্পিউটার সেন্টার। তো আমি এখন ঢুকে গেলাম, কিন্তু আমার ক্লাস ছিল 2টোতে, 2টো বাজতে এখনও টাইম ছিল। তাই আমি রাস্তার দিকে একটু ঘুরে এসে টাইম মতো ক্লাসে বসে গেলাম। আর এখন ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি ক্লাসের সব কিছু নোটসগুলো লিখছিলাম। তো ক্লাসটা তখন অবধি ফাঁকাই ছিল, তারপরে সবাই আসবে। আর এই যে দেখো, ক্লাসে ডু নট ইউজ মোবাইল ফোন ইন দ্য ক্লাসরুম এনি স্টুডেন্ট লেখা থাকা সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। আর এখন বাজে খাট্টি 2টো। গাইজ, জানো আমি ছবি আঁকি একরকম, কিন্তু আমার এই রকম উটপাটাং ছবি আঁকতে আমার দারুণ লাগে। জানি না কেন, আমার খুব ভালো লাগে। আমি যখন এরকম বসে থাকি পড়ার মাঝে বোর হই, তখন আমি এরকম ছবি আঁকি। আমার খাতাতে, নোট খাতাতে প্রচুর থাকে। জানি না কেন আমি এগুলো আঁকি, কিন্তু আমার খুব ভালো লাগে। তো কী যে আঁকছিলাম, কী যে মাথায় আসছিল, আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো এই আঁকতে আঁকতে তারপর আমি আর আমার এই বান্ধবী কি যেন একটা বদমাশি করছিলাম ক্লাসের মাঝখানে, বুঝতে পারছিলাম না। তাই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। আর ও এখন ওর বিখ্যাত হ্যান্ডরাইটিং আমাকে দেখাচ্ছিল। তো দেখছিলাম আমি, দেখতে দেখতে আমাদের এই প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে গেল। আমি জানি না কি করছিলাম, আমার তো মনে হচ্ছে আমি পিয়ানো বাজাচ্ছিলাম। যেটা সেটা মানে কি বলবো, যেটা সেটা কি প্রেস করলেই যেন হয়ে গেল কম্পিউটার আমাদের। তো এই করতে করতে কম্পিউটারও হয়ে গেল। আর এখন আমরা এই 3জন মিলে যাচ্ছি আমাদের এখানকার ছিন্নমস্তার মেলাতে। দেখো এখানে কত দোকান বসেছে। আমরা মেলাতে ঢুকে দোকান তো প্রায় শেষই করতে পারছিলাম না। এই একটা দিকে আমি কোনো দিন ঢুকতে পারি না, যতদিন আমি মেলাতে আসি আমি এই দিকটায় কোনো দিন ঢুকতে পারি না। মানে কিছু মেলা দেখি, অর্ধেক মেলা দেখি, দেখে তারপরে আমার মনে হয় যে থাক, আর কি দেখবো, একই তো সব জিনিস। ওই জন্য আগে এই দিকটায় আগে আসলাম। আগে এসে দেখো আমার বান্ধবী এখানে কী সব খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছে। ওর গুপ্তধন আছে মনে হয় এখানে। কি এক্সপ্লেন করছিল আমাকে আমি জানি না, ভুলে গেছি আমি সব। তো এটাই হয়, 1 যুগ আগে ভিডিও বানিয়ে 10 যুগ পরে এডিট করতে গেলে এটাই হয়। আর এই যে আমি এখন একটা চিরুনি তুলে নিয়েছি, এটা আমি এখন কিনে নিলাম। দেখো আমরা কেমন
মানে মেয়ে, যে ছিন্নমস্তা মায়ের মেলাতে এসেছি তাকে আগে দর্শন না করে আমরা মেলার ভিতর ঢুকে পড়েছিলাম। তো যাই হোক, ছিন্নমস্তা মা ক্ষমা করো। তা এই যে আমাদের ছিন্নমস্তা মা, দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা। এই এক পাশে রয়েছে ডাকিনী আর এক পাশে রয়েছে বরুণী, এইটাই মনে হয় আমি সেদিন শুনছিলাম। তো মায়ের এরকম একটা দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা আমাদের টেহট্টতে রয়েছে। তো এটা আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার। তো দেখো, এই করতে করতে এখন আমরা চলে এসেছি নাগরদোল্লার জায়গায়। আমাকে কেউ নাগরদোল্লা চড়ায় না, এটাই আমার মনে প্রচণ্ড দুঃখ। আর আমি একা একা উঠতে পারি না, মানে আমার কোনো কিছু সমস্যা হয় না, কিন্তু আমাকে কেউ না নাগরদোল্লায় আমার সাথে ওঠে না। সবাই বলে আমার অসুবিধা, আমার মাথা ঘুরছে, আমার ভয় করে, অমুক তমুক সাত সতেরো। আমার নাগরদোল্লায় আর চড়া হয় না। আর এই দেখো, এখন আমরা এসেছি টেডিল্যান্ডে। টেডিল্যান্ডে এসে কিছু জিনিস আমরা দেখছিলাম, কিন্তু আমাদের ওই দেখেই যেতে হবে, কারণ আমরা গরিবস গাইস, কেনার টাকা নেই। মেলাতে এসেছিলাম তাই ঘুরতে, এইটুকু মানে কি বলবো, সৌভাগ্যে হয় না। তো অনেক ভালো ভালো টেডি ছিল এখানে টেডিল্যান্ডটাতে, খুবই পছন্দ হয়, মনে হয় সবগুলো কিনি, কিন্তু কি করব, গরিবস। আর এই জিনিসগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে, এই জিনিসগুলো আমি যেখানে দেখি আমি সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ি, কিন্তু কি করা যাবে, ওই যে গরিবস, টাকা নাই। তো এগুলো দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম সামনের দিকে। দেখো এত দোকান বসেছে, আমরা তো শেষই করতে পারছিলাম না। এই করতে করতে চলে আসলাম এইখানে। এই পুতুলগুলো আমার কল্যাণীতে গিয়ে খুব পছন্দ হয়েছিল দুর্গাপুজোর টাইমে, কিন্তু আমি নিতে পারিনি, 200 টাকা করে দাম বলছিল। বাপরে বাপ, কিনে নিয়ে গেলে বাড়িতে মা ঢুকতে দিত না। এই পুতুল কাকুর দোকানটা দেখছো, ইনি কৃষ্ণনগর থেকে আসেন প্রতি বছর। আমি এনার কাছ থেকে একবার একটা পুতুল নিয়ে গেছিলাম, একটা মডেল, আমার সেটা এখনও ঘরে রয়েছে। আমার এই মাটির জিনিসগুলো খুবই ভালো লাগে। তো এই দেখার পর আমি এখন চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে, আর বাস ধরে বসে পড়েছি জায়গা নিয়ে। তো দেখো, পাশে একটা কাকিমা এত সুন্দর ফুলের গাছ নিয়ে যাচ্ছিল, আমি না আর ভিডিও না করে থাকতে পারলাম না। আমার খুব ইচ্ছা যে বাড়িতে গাছ লাগাবো, কিন্তু কিনেও নিয়ে যাই, কিনে নিয়ে গিয়ে গাছও লাগাই, যেদিনকে লাগাই সেদিনকেই যত্ন করি, তারপর আর করি না। তরণীপুরে এসে বাসে করে আমার মনে পড়লো যে আমার পড়া আছে, তারপর বাস থেকে নেমে, মানে পড়া প্রায় লাস্ট, আমি মনে হয় 15 মিনিট বসেছি, বসার পর এই যে ছুটি হয়ে গেল। তো আমার এই বান্ধবীটা আজ 1600 মিটার আর 800 মিটার রানে ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে। তো ওর সাথে গল্প করতে করতে চলে আসলাম টোটো স্ট্যান্ডে। তো দেখো, আমি এখন টোটো করে চলে এসেছি আমাদের ঘাটে। এই ব্রিজটা, এই ঘাটটা তোমরা তো অনেকেই দেখে নিয়েছো, কারণ আমি প্রায় ভিডিওতেই এটা দেখিয়েছি, কারণ এটাই আমার প্রতিদিনের যাওয়া আসা রাস্তা। আর দেখো, আমি কোন দুপুরবেলা বেরিয়েছিলাম, প্রায় 1টার দিকে বেরিয়েছিলাম, আর এখন দেখো প্রায় সন্ধে ঘুর, যদিও এখন ছোট দিনের বেলা। তো আমার এরকমই হয়ে যায় প্রায় দিন, এরকম বাড়ি থেকে বেরোই, আবার এরকম টাইমে বাড়ি ঢুকি। তো দেখো, এই এখন আমি ব্রিজ পার হচ্ছি, এই ব্রিজ পার হয়ে আমি এখন হাঁটছি আমার সাইকেলের দিকে। এই যে সাইকেলটা আমি এখন নিয়ে নিলাম, এক জায়গায় রেখে দিই এবং সেখান থেকে সাইকেল নিয়ে তখন আমি তারপরে আসি বাড়ির দিকে। তো এখন আমি সাইকেল চালাবো, মানে আমার বাহনদেবের সাথে আমি চলে যাচ্ছি বাড়িতে। দেখো কত অন্ধকার রাস্তা, আমি এই রাস্তা দিয়ে যাই। এই অন্ধকার রাস্তায় ভাগ্যটা ভালো ছিল, তাই আমি একজনকে পেয়ে গেছিলাম সামনে, আর ওই দিকের সামনে থেকে বাইক আসছিল, তাই সাহস করে চালিয়ে চলে আসলাম, নইলে এইটুকু আমার মাই নিতে আসে রোজ রোজ। তো মা এসেছিল ওই কত দূর অবধি, মা এসেছিল আমাদের পাড়া অবধি এসেছিল, অত তাড়াতাড়ি আসতে পারিনি। তো দেখো, বাড়িতে আমি সাইকেলটা রেখেই দেখলাম যে বাইরে কিছু বোনও মানে র্যাকেট খেলছে, তো তাদের থেকে র্যাকেট নিয়ে আমিও একটু র্যাকেট খেলতে লেগে গেলাম। আমার আগে র্যাকেট খেলার প্রচুর নেশা ছিল, প্রচুর আগে র্যাকেট খেলেছি, কিন্তু অনেক দিন পর আবার র্যাকেট খেললাম, বেশ ভালো লাগছিল। তো আজকের ব্লগটা এত দূরই, আমি এখন র্যাকেট খেলতে থাকি, আর তোমরা অনেক অনেক ভালো থাকো। তো বাই বাই, সকলকে জানাই হরে কৃষ্ণা।